নমস্কার। আমার আরেকজন ইউটিউবের ফলোয়ার শর্মিষ্ঠা চৌধুরী ম্যাডাম জিজ্ঞেস করেছেন, আমার একটি মামলাতে জাজমেন্ট হওয়ার পর ইন্টারিম অকুপেশন চার্জটা কোর্টে জমা পড়ছে, সেটা কিভাবে তুলতে পারবো। শুনুন, এখানে দেখতে হবে অর্ডারে কি লেখা আছে। অর্ডারে যদি লেখা থাকে যে ডিপোজিট করা, তখন যে টেনেন্ট বা যে ডিফেন্ডেন্ট সে কোর্টেই ডিপোজিট করবে আপনার নামে। এবার ওইখানে যদি অ্যাপিলে আপনাদের জিত হয়, মানে টেনেন্টের অ্যাপিল যদি ডিসমিসড হয়, তখন আপনি কোর্টে একটা অ্যাপ্লিকেশান করবেন যে টাকাটা তোলার জন্য। সেখানে সেই অ্যাপ্লিকেশান লিখে দেবেন যে ডিক্রিটা অ্যাপিলটা ডিসমিসড হয়ে গেছে, সুতরাং আমাকে এই টাকাটা ফেরত দেওয়া হোক, কারণ টেনেন্ট এখনও ওখানে বসে আছে। সেই মর্মে আপনি অ্যাপ্লিকেশান করলে এফিডেভিট করে অ্যাপ্লিকেশান করবেন এবং যে টাকাগুলো জমা দেয়া আছে সেইটা ডিটেলসটা কোর্টকে জানাবেন এবং সেই অ্যাপ্লিকেশান আপনার অ্যালাউ করে দেবে, পরবর্তীকালে আপনি টাকা তুলে নিতে পারবেন। তবে টাকা জমা দেওয়ার থেকে 3 বছরের মধ্যে সেই অ্যাপ্লিকেশানটি করবেন যাতে টাকা উঠে যায়। তারপর কিন্তু টাকা পাওয়ার অনেক রকম প্রবলেম আছে, কারণ টাকাটা আবার কোষাগারে জমা হয়ে গেলে তখন কিন্তু সেই টাকা আদায় করতে কালঘাম ছুটে যাবে। সুতরাং যখনই অ্যাপিলটা ডিসমিসড হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আপনি অকুপেশন চার্জটা উইথড্রয়ের জন্য কোর্টের কাছেই অ্যাপ্লিকেশন করবেন, যে কোর্ট থেকে ডিক্রি অ্যাপিল ডিসমিসড হয়েছে সেই কোর্টেই আপনাকে করতে হবে। আশা করি বোঝাতে পারলাম। ভালো থাকবেন।